রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আজকে এই বিষয়ের উপরে অল্প একটু আলোচনা করব, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত, চেহারা, এটি কিন্তু শয়তান কখনো নকল করতে পারে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ধারণ করতে পারে না শয়তান, আর সবার চেহারা কিন্তু ধারণ করতে পারে শয়তান। এটা হাদিসের ভিতরে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল, পবিত্র জুম্মার দিন দিনে অথবা রাত্রে ঈশান নামাজের পরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনি 11 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি 11 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস 11 বার পাঠ করবেন। সূরাতুল ইখলাস 11 বার পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। তো দুরূদ শরীফটা কি, কোন দুরূদ শরীফ? দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন, যে কোনো একটা দুরূদ পড়লেই হবে। দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। মোটামুটি আপনাকে যে কোনো একটা দুরূদ 100 বার পড়তে হবে। 100 বার পড়ার পরে আপনি আল্লাহর কাছে একটু বলবেন যে আল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে চাই। আল্লাহর কাছে চেয়ে, আল্লাহর কাছে আশা করে, আকাঙ্ক্ষা করে, আল্লাহর কাছে একটু চেয়ে আপনি ওই দিন ঘুমিয়ে যাবেন। ওই দিন ঘুমিয়ে যাওয়ার পরে 100% আমি আপনাকে শিওর বলছি, ইনশাআল্লাহ, যদি আপনার ইখলাসের সহিত, যদি মন থেকে আপনি এই ইবাদত করতে পারেন, আপনার অন্তর থেকে যদি আপনি এই আমলটা করতে পারেন, অন্তর থেকে রাসূলের প্রতি মহাব্বত করে, রাসূলের প্রতি ভালোবাসায় যদি আপনি এই আমলটি করে ওই রাত্রে ঘুমান, ওই রাত্রে অবশ্যই ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। হ্যাঁ, কোনো ভাই যদি একদিন আমল করার পরে স্বপ্নে দেখতে না পারেন, তাহলে পরের জুম্মায় আবার ট্রাই করবেন। এর পরের জুম্মায় আবার ট্রাই করবেন। 2, 4, 5, 7 জুম্মা পর্যন্ত আপনি ট্রাই করবেন। দেখবেন ইনশাআল্লাহ 7টা জুম্মা চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনি রাসূলকে অন্তর থেকে মহাব্বত করেন, রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহাব্বত করে অন্তর থেকে যদি আপনি এই আমলটি করেন, তাহলে 7টা জুম্মা পর্যন্ত আপনি দেখবেন। 7টা জুম্মার ভিতরে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। রাসূলের দর্শন হবে আপনার সাথে। আর রাসূলের সাথে যদি আপনার একবার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। আপনি নামাজ পড়লেন না, রাসূলকে স্বপ্নে দেখার জন্য শুধু রাত্রে ঈশান নামাজ পড়ে 2 রাকাত নফল পড়ে আমল করলেন, তাহলে আপনার দ্বারা কিন্তু হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অনেক মুসলিম ভাই বোন জানতে পারবে এবং আমলটি করতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।